ওকে, সো সিবিপি অ্যানালিসিস। ওকে, সো এখানে যেটা বলা আছে সিবিপি অ্যানালিসিস সম্পর্কে আমাদেরকে, so cost behavior analysis is the study of how specific costs respond to changes in the level of business activity. Okay, so এখানে আমাদের ফোকাস পয়েন্টটা আগের চ্যাপ্টারের মতো ম্যানুফ্যাকচারিং না, এখানে আমাদের ফোকাস পয়েন্টটা হচ্ছিল যে আমাদের বিজনেস অ্যাক্টিভিটি। ওকে, কোন অ্যাক্টিভিটিটা আমাদের বিজনেসের জন্য একটা কোর অ্যাক্টিভিটি এবং সেই অ্যাক্টিভিটির কারণে কিভাবে আমাদের কস্টের মধ্যে চেঞ্জেস চলে আসে, কস্ট বেড়ে যায় অথবা কমে যায়, সেই অ্যানালিসিসটা আমরা করবো। ঠিক আছে, সো এখানে আমরা জানবো যে সাম কস্ট চেঞ্জ, আদার রিমেইনস দ্য সেম, মানে অ্যাক্টিভিটি লেভেলের সাথে আমার যে ইউনিটস অফ প্রোডাকশন বলি বা অ্যাক্টিভিটি লেভেল যেটাই বলি না কেন, সেটার সাথে সাথে কিছু কস্ট আছে যারা চেঞ্জ হবে এবং কিছু কস্ট আছে যারা চেঞ্জ হবে না, দে উইল রিমেইন দ্য সেম। ওকে, and it helps management plan operations and decide between alternative course of actions. Okay, so যখন আমাদের বিভিন্ন অল্টারনেটিভের মধ্যে চুজ করার অপশন চলে আসবে, তখন এই রকম অ্যানালিসিস আমাদেরকে ডিসিশন নেওয়ার জন্য হেল্প করবে। ওকে, এবং ওই অনুযায়ী অপারেশন প্ল্যান সেট করার জন্য হেল্প করবে। অ্যাপ্লাইজ টু অল টাইপস অফ বিজনেসেস এন্ড এন্টিটিস, যে আমাদের যত রকমের বিজনেস এন্টিটি আছে সেই এন্টিটিতে এই কস্ট ক্লাসিফিকেশনটা অ্যাক্টিভিটি লেভেল অনুযায়ী সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। অ্যান্ড স্টার্টিং পয়েন্ট ইজ মেজারিং কি বিজনেস অ্যাক্টিভিটিস। ওকে, যে আমাদের বিজনেসের মেজর অ্যাক্টিভিটিস কোনটা, কি অ্যাক্টিভিটি কোনটা, সেটার উপর ডিপেন্ড করে আমাদের এই কস্টের ক্লাসিফিকেশন এবং কস্টের ইনক্রিজ এন্ড ডিক্রিজ ডিপেন্ড করবে। ওকে, so the activity levels may be expressed in terms of sales in dollars for a retail company, miles driven for a trucking company, um, room occupancy for a hotel business, dance classes taught or dance classes per hour by for a dance studio business. So it will vary differently for different kind of business. এই তাদের core activity টা কি এবং সেই অ্যাক্টিভিটির উপরে কস্ট কিভাবে ডিপেন্ড করে। ওকে, many companies use more than one measurement base, এবং সব দেখা যায় যে ম্যাক্সিমাম কোম্পানি একের অধিক মেজারমেন্ট বেস যেটা আছে সেটা ইউজ করে থাকে। ওকে, রাইট, সো চেঞ্জেস ইন দ্য লেভেল অর ভলিউম অফ অ্যাক্টিভিটি শুড বি কোরিলেটেড উইথ চেঞ্জেস ইন কস্ট। আমি বারবার যে কথাটা বলার চেষ্টা করতেছি, আমাদের এই অ্যানালিসিসে মানে সিভিপি অ্যানালিসিসে আমরা দেখবো যে আমাদের অ্যাক্টিভিটি লেভেল বাড়ার সাথে সাথে আমাদের কস্ট বাড়ে কিনা, অথবা অ্যাক্টিভিটি লেভেল কমার সাথে সাথে কস্ট কমে কিনা, অথবা এটা কি স্ট্যাগনেন্ট থাকে কিনা। ঠিক আছে, অ্যাক্টিভিটি লেভেল সিলেক্টেড ইজ কল্ড অ্যাক্টিভিটি অর ভলিউম ইন্ডেক্স। ওকে, সো যে কস্টের উপর আমাদের এই কস্টের যে ইনক্রিজ এন্ড ডিক্রিজ ডিপেন্ড করে থাকে সেটাকে আমরা বলে থাকি অ্যাক্টিভিটি অর ভলিউম ইন্ডেক্স। ওকে, সো অ্যাক্টিভিটি এন্ড ভলিউম ইন্ডেক্স এখানে আবার আলাদা করে বলা আছে, আইডেন্টিফাইজ দ্য অ্যাক্টিভিটি দ্যাট কজেস চেঞ্জেস ইন দ্য বিহেভিয়ার অফ কস্ট। এবং এই অ্যানালিসিসের উপর ভিত্তি করে, এই অ্যাক্টিভিটি ইন্ডেক্সের উপর ভিত্তি করে আমরা কস্টকে তিনটা ভাগে ভাগ করে থাকি, which are variable cost, fixed cost and mixed cost. Okay, variable cost, fixed cost and mixed cost. So এই variable, fixed and mixed এগুলো সম্পর্কে আজকে আমরা আইডিয়া নেওয়ার ট্রাই করব। ওকে, ভ্যারিয়েবল কস্ট, ভ্যারিয়েবল নামটা শুনে আমরা বুঝতে পারি যে ইট ভ্যারিজ, রাইট? সো অ্যাক্টিভিটি লেভেল বাড়ার সাথে সাথে অথবা কমার সাথে সাথে যে কস্টটা চেঞ্জ হবে সেগুলোকে আমরা বলবো ভ্যারিয়েবল কস্ট। সো এখানে যেটা বলা আছে, কস্ট দ্যাট ভ্যারি in total, okay, cost that vary in total directly and proportionately with changes in the activity level. Okay, so if the activity level increases 10%, total variable cost also increased by 10%. If the activity level decreases by 25%, then total variable cost also decreases by 25%. So proportionately it increase and decrease for the with our activity level variable cost. Okay, so this is for total variable cost. Okay, total variable cost আমাদের increase অথবা decrease করবে activity level এর সাথে, but for the per unit variable cost it will remain the same at our different activity level. Okay, so variable cost remain the same per unit at every level of activity, মানে আমরা আমাদের activity level যাই হোক না কেন per unit variable cost এটা কখনো চেঞ্জ হবে না। ওকে, সো এখানে একটা ইলাস্ট্রেশনের মাধ্যমে ব্যাপারটাকে এক্সপ্লেইন করা হয়েছে। সো ডেমন কোম্পানি ম্যানুফ্যাকচার্স ট্যাবলেট কম্পিউটার্স দ্যাট কন্টেইন a $10 ক্যামেরা। তারা একটা ট্যাবলেট বানায়, সেটাতে একটা ক্যামেরা থাকে which costs $10. ওকে,
সো তারা যদি একটা বানায় তাহলে $10 খরচ হবে, 10টা বানালে $100 খরচ হবে, ঠিক আছে। সো অ্যাক্টিভিটি লেভেলের সাথে দেখেন এটার কিন্তু একটা টোটাল যে ভ্যারিয়েবল কস্টটা, এটা কিন্তু অ্যাক্টিভিটি লেভেলের সাথে চেঞ্জ হচ্ছে। অ্যাক্টিভিটি লেভেল যদি বাড়তেছে তাহলে এটা বাড়তেছে, যদি কমতেছে তাহলে এটা কমতেছে। হ্যাঁ, so as part A of illustration 22-1 shows total cost of the cameras will be 20,000 if 2,000 tablets are produced, 1 lakh if 10,000 tablets are produced. Okay, we can also see that a variable cost remains the same per unit as the level of activity. So এখানে এটা আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে টোটাল ভ্যারিয়েবল কস্ট, যে কার্ভটা, সেই কার্ভটা দেখতেছি আমরা। সেখানে আমরা দেখতে পারতেছি আমাদের অ্যাক্টিভিটি লেভেল যত বাড়তেছে তত আমাদের টোটাল ভ্যারিয়েবল কস্টও বাড়তেছে। এই কার্ভটা এইভাবে বানানো, আমরা এই কার্ভের যদি এখানে অবস্থান করে থাকি আমাদের অ্যাক্টিভিটি লেভেল, তাহলে 2000 অ্যাক্টিভিটি লেভেলের জন্য আমাদের খরচ হবে সরি 2000 ট্যাবলেটস এর জন্য আমাদের খরচ হবে $20,000। এখানে যদি থাকি তাহলে 4000 অ্যাক্টিভিটি লেভেলের জন্য আর 4000 ট্যাবলেটস প্রডিউস করার জন্য আমাদের খরচ হবে $40,000। সো ব্যাপারটা এরকম যে আমাদের টোটাল ভ্যারিয়েবল কস্ট আমাদের অ্যাক্টিভিটি লেভেলের সাথে ইনক্রিজ অথবা ডিক্রিজ করবে প্রপোর্শনেটলি। এবার আমরা আসি পার ইউনিট যে ভ্যারিয়েবল কস্ট সেটা সম্পর্কে জানতে, যে পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট যেটা হবে সেটা ইট উইল রিমেইন দ্য সেম। এই $10 পার ইউনিট খরচ হচ্ছিল যে আমার $10, এই $10 কিন্তু আমার অ্যাক্টিভিটি লেভেল যাই হোক না কেন এটা $10ই থেকে যাচ্ছে, ঠিক আছে। সো এটা এখানে এক্সপ্লেইন করে বলা আছে যে আমাদের অ্যাক্টিভিটি লেভেল আসলে যাই হোক, আমাদের ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট ইট উইল রিমেইন দ্য সেম। ওকে, ইট উইল রিমেইন দ্য সেম। সো আমরা কার্ভের মাধ্যমে যদি বুঝতে চাই, so this is our total variable cost curve and this is our per unit variable cost curve. So total variable cost curve is linear and upward sloping. So এটা হচ্ছিল যে যদি অ্যাক্টিভিটি লেভেল বাড়ে তাহলে আমার টোটাল ভ্যারিয়েবল কস্টও বাড়বে, অ্যাক্টিভিটি লেভেল কমলে টোটাল ভ্যারিয়েবল কস্টও কমবে। বাট পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট, this is a flat horizontal line. So that's why whatever our activity level is, it is not increasing because এখানে একটা ক্যাপ করিয়ে দেওয়া হয়েছে অলরেডি। So it's not increasing $10, more than $10. So এখানে একটা কুইক কোয়েশ্চেন আছে, variable costs are costs that vary in total directly and proportionately with changes in the activity level. Yes, এই ঠিক আছে, remain the same per unit at every activity level, এটাও ঠিক আছে। So our answer is both A and B. So variable cost নিয়ে কারো কি কোনো, এখন আমরা ফিক্সড কস্ট সম্পর্কে বুঝবো, ঠিক আছে। সো ফিক্সড কস্ট ইজ ফিক্সড, নাম থেকে বোঝা যায়। যখন আমরা দেখবো যে আমাদের একটা কস্ট যেটা অ্যাক্টিভিটি লেভেলের কারণে চেঞ্জ হচ্ছে না, আমাদের অ্যাক্টিভিটি লেভেল অনুযায়ী বাড়ছে অথবা কমছে না, তখন আমরা বুঝতে পারবো যে দিস ইজ আওয়ার ফিক্সড কস্ট। সো costs that remain the same in total regardless of changes in the activity level within a relevant range. Okay, relevant range সম্পর্কে যা বলা আছে সেটা আমরা একটু পরে জানবো, বাট আমরা এখন আপাতত জানি এতটুকু যে আমাদের অ্যাক্টিভিটি লেভেলের সাথে যে কস্ট চেঞ্জ হবে না সেটা আমাদের ফিক্সড কস্ট। ওকে, সো ফিক্সড কস্ট পার ইউনিট varies inversely with the activity. As volume increases, unit cost declines. Okay, so per unit variable cost কি ছিল, it was constant, but per unit fixed cost আমাদের অ্যাক্টিভিটি লেভেল যত বাড়বে আমাদের পার ইউনিট ফিক্সড কস্ট তত কমতে থাকবে। কিভাবে সেটাও আমরা দেখব, ঠিক আছে। তার আগে আমরা কিছু এক্সাম্পল দেখে নেই ফিক্সড কস্টের, যেমন প্রপার্টি ট্যাক্সেস, ইন্স্যুরেন্স, রেন্ট, ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং এন্ড ইকুইপমেন্ট। ওকে, আমরা রেন্টের কথা যদি বলি, আমি যদি কোনো মাসে একটা আমার প্রোডাক্টও প্রডিউস না করি, আমার যদি রেন্ট থাকে $10,000, আমার $10,000 কিন্তু পে করতে হবে। সো এটা অ্যাক্টিভিটি লেভেলের সাথে একেবারেই জড়িত না, ঠিক আছে। অ্যাক্টিভিটি লেভেলের সাথে এটা একেবারেই জড়িত না, দ্যাটস ওয়াই দিস ইজ আ ফিক্সড কস্ট। দ্যাট মিন্স হোয়াট এভার your activity level is, your fixed cost will remain constant. Okay, so this is our total fixed cost curve. আমাদের যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে ডেমন কোম্পানি, যে কোম্পানিটার কথা আমরা বলতেছিলাম ট্যাবলেট বানায় তারা, ট্যাবলেট কম্পিউটার। সো তাদের একটা ফ্যাসিলিটির লিজে আছে, সো এই লিজের টাকাটা তাদের মান্থলি $10,000 পে করতে হয়। ওকে, সো টোটাল ফিক্সড কস্ট অফ দ্য ফ্যাসিলিটিস উইল রিমেইন কনস্ট্যান্ট at every level of activity. ওকে, আমাদের অ্যাক্টিভিটি লেভেল যাই হোক না কেন আমাদের টোটাল ফিক্সড কস্ট, এই যে $10,000 যে লিজ রেন্ট, এটা আমাদের
যাই অ্যাক্টিভিটি লেভেল হোক না কেন এইটা $10,000 থাকবে, ঠিক আছে। বাট পার ইউনিট ফিক্সড কস্ট এটা হচ্ছিল আমাদের এভাবে ডাউনওয়ার্ড স্লপিং, মানে আমাদের অ্যাক্টিভিটি লেভেল যত বাড়বে আমাদের পার ইউনিট ফিক্সড কস্ট তত কমতে থাকবে। কেন? আমরা 2000 এবং 10,000-এর এক্সাম্পলটা দেখতেছিলাম যে 2000 ট্যাবলেট কম্পিউটার বানালে কি হয়, 10,000 ট্যাবলেট কম্পিউটার বানাইলে কি হয়, ঠিক আছে। সো 2000 যখন আমরা বানাই তখন আমাদের ফিক্সড কস্ট ছিল 10,000, সো পার ইউনিট হয় 10,000 ডিভাইডেড বাই 2000, 5 টাকা, রাইট, 5 টাকা। বাট আমরা যদি আমাদের এই ফ্যাসিলিটিতেই 10,000 ট্যাবলেট কম্পিউটার বানাইতে পারি তাহলে আমাদের পার ইউনিট ফিক্সড কস্ট 10,000 বাই 10,000 is equals to $1, right, $1. So আমাদের অ্যাক্টিভিটি লেভেল যত বাড়বে আমাদের পার ইউনিট ফিক্সড কস্ট তত কমতে থাকবে। So this is our fixed cost curves. So total fixed cost, it is constant, but per unit fixed cost, it decreases whenever our level of activity increases. Okay, so দুইটাকে আমরা যদি একটু কম্পেয়ার করে বুঝতে চাই, total variable cost increases when activity level increases and decreases whenever activity level decreases, but total fixed cost, it remains the same. Okay, but and per unit variable cost, it is constant, but per unit fixed cost, it decreases whenever our activity level increases. Okay, এবার আসি আমরা রেলেভেন্ট রেঞ্জের কথা, ঠিক আছে। রেলেভেন্ট রেঞ্জ বিষয়টা আসলে কি? একটা জিনিস একটু আমরা হাইপোথেটিক্যালি চিন্তা করি যে আমার একটা প্রোডাকশন ফ্যাসিলিটি আছে, সেখানে আমি মান্থলি সর্বোচ্চ 10,000 ইউনিটস অফ মাই প্রোডাক্ট প্রডিউস করতে পারি। ওকে, সো আই ক্যান প্রডিউস at maximum at best 10,000 units of the product that I produce in my facility, এবং সেই ফ্যাসিলিটির রেন্ট হচ্ছিল যে $10,000। ওকে, এখন আমি যদি 10,000 ইউনিটস এর বেশি প্রডিউস করতে চাই তাহলে আমার কিন্তু আরো একটা প্রোডাকশন ফ্যাসিলিটি লাগবে, তাই না? কারণ আমি আমার ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছি, আমার যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির বাইরে যদি যাই, দিস ইজ আউট অফ রিলেভেন্ট রেঞ্জ। আমি যদি আমার ক্যাপাসিটির মধ্যে থাকি তাহলে আই এম উইদিন মাই রিলেভেন্ট রেঞ্জ। তো এইখানে রিলেভেন্ট রেঞ্জের কথাটা আসছে যে ফিক্সড কস্ট আর ফিক্সড উইদিন দ্য রিলেভেন্ট রেঞ্জ। ওকে, যে আমার যে রেঞ্জ আছে সেই রেঞ্জের মধ্যে ফিক্সড কস্ট আর ফিক্সড, যদি আমি এই রেঞ্জের বাইরে চলে যাই তাহলে আমার ফিক্সড কস্টটা আবার নতুন ভাবে চলে আসবে, ঠিক আছে। আমার ফিক্সড কস্টের অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাবে, ইনক্রিজ করবে ডিক্রিজ করবে। ওকে, সো এটাকে আমরা বলে থাকি relevant range. So for fixed cost, the relationship is also non-linear. Some fixed costs will not change over the entire range of activities, while other fixed cost may change. Okay, so এই relevant range এর বাইরে কিছু fixed cost আছে যেগুলো চেঞ্জ হইতে পারে, কিছু ফিক্সড কস্ট আছে যেগুলো রেলেভেন্ট রেঞ্জের বাইরে গেলে চেঞ্জ হতে পারে। সো দিস ইজ আওয়ার রেলেভেন্ট রেঞ্জ। এখানে থেকে আমরা সবচেয়ে বেটার একটা ভিউ পাবো রেলেভেন্ট রেঞ্জে। সো আমাদের রেলেভেন্ট রেঞ্জ হচ্ছে হলো যে ইফ উই রিমেন ইন 40%, ইন বিটুইন 40% and 80% অফ আওয়ার অ্যাক্টিভিটি লেভেল। ওকে, সো দিস ইজ আওয়ার রেলেভেন্ট রেঞ্জ। এবং এই রেলেভেন্ট রেঞ্জে দেখেন এই যে 40 to 80%, এটার মধ্যে ফিক্সড কস্ট এইখানে আছে, এবং 40%-এর নিচে 35%-এর নিচে চলে গেলে দিস ইজ আউট অফ মাই রেলেভেন্ট রেঞ্জ, তখন আমার ফিক্সড কস্ট ধাপ করে অনেকটা কমে যায়, ঠিক আছে। এবং আমার যদি 80%-এর উপরে চলে যায় আমি, তাহলে আই এম অলসো আউট অফ মাই রেলেভেন্ট রেঞ্জ, তখন আমার ফিক্সড কস্ট আবার বেড়ে যায়। তার মানে আমি আমার ক্যাপাসিটির বাইরে যদি উৎপাদন করতে চাই তাহলে আমার নতুন ক্যাপাসিটি অ্যাড করতে হবে, এবং সেটার জন্য যে ফিক্সড কস্ট আছে সেটা কিন্তু আমার ক্যারি করতে হবে। সো রেলেভেন্ট রেঞ্জে আমরা যদি থাকি তাহলে সেটাই বেটার, বিকজ এটা আমরা বুঝতে পারি টোটাল ভ্যারিয়েবল কস্ট থেকে। এখানে দেখেন রেলেভেন্ট রেঞ্জের মধ্যে দ্য কার্ভ ইউ সি ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট, ইট ইজ সর্ট অফ ফ্ল্যাটার, রাইট, একটু ফ্ল্যাট টাইপের। বাট দেখেন 80%-এর বাইরে গেলে ইট ইজ স্টিপার, অনেক বেশি স্লোপি, রাইট, এখানে অনেক বেশি বেশি স্লোপি। এটার রিজন হচ্ছিল যে আমাদের যেই এখান থেকে যদি আমরা শুরু করি, আমরা প্রথমে আমাদের টোটাল ভ্যারিয়েবল কস্ট অনেক বেশি থাকতে থাকে, বাট আমরা যখন একটু প্রোডাকশন বাড়াইতে পারি তখন আমাদের ভ্যারিয়েবল কস্ট ধীরে ধীরে কমে আসে, কমে আসতে আস্তে 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 আমরা এই রেলেভেন্ট রেঞ্জের দিস ইজ আওয়ার টপ পয়েন্ট অফ আওয়ার রেলেভেন্ট রেঞ্জ, এবং এটার বাইরে যখন যাই তখন আমাদের আবার নতুন ক্যাপাসিটি অ্যাড করতে হয়। সো দ্যাটস ওয়াই আওয়ার টোটাল ভ্যারিয়েবল কস্ট এগেইন জাম্পস এন্ড gives us a flatter area of our total variable cost curve. Okay,
So relevant range এর নিয়ে একটা কোশ্চেন আছে আমাদের। The range of activity in which variable cost will be curved linear? No. The range of activity in which fixed cost will be curved linear? No. The range of activity which the range over which the company expects to operate during a year. Yes, this is the correct answer. যে আমরা আমাদের ওভার দ্য ইয়ার আমরা যেই ক্যাপাসিটির মধ্যে থেকে আমরা আমাদের প্রোডাকশন প্রসেস পরিচালনা করতে চাই, সেটাই হচ্ছে আমাদের জন্য আমাদের রেলেভেন্ট রেঞ্জ। ওকে, সো দ্য অ্যান্সার উইল বি সি। সো আনটিল দিস পয়েন্ট এনি ফিডব্যাক? সো আমরা দুই রকমের কস্ট সম্পর্কে অলরেডি একটা আইডিয়া নিয়ে ফেলছি, ফিক্সড কস্ট এন্ড ভ্যারিয়েবল কস্ট। বাট কিছু কস্ট আছে সেগুলো হচ্ছে যে মিক্সড কস্ট, মানে তাদের কিছু পোর্শন ফিক্সড কস্ট এবং কিছু পোর্শন ভ্যারিয়েবল কস্ট। ওকে, আনটিল আ সার্টেন পয়েন্ট ইট ইজ ফিক্সড, দেন ইট ইজ ভ্যারিয়েবল। ওকে, সো এরকম কিছু কস্ট আছে যেগুলোকে আমরা মিক্সড কস্ট বলে থাকি। সো এই কস্ট প্রপোর্শনালি চেঞ্জ হবে না, বাট ইট উইল চেঞ্জ উইথ দ্য অ্যাক্টিভিটি লেভেল। ওকে, ভ্যারিয়েবল কস্ট কি অ্যাক্টিভিটি লেভেলের সাথে প্রপোর্শনালি চেঞ্জ হবে, বাট মিক্সড কস্ট ইট উইল চেঞ্জ উইথ দ্য অ্যাক্টিভিটি লেভেল বাট নট প্রপোর্শনাল। বিকজ কেন, এখানে এই যে ফিক্সড কস্টের একটু অ্যামাউন্ট আছে, যে ফিক্সড কস্টও থেকে থাকে, এই জন্য এই মিক্সড কস্ট প্রপোর্শনালি চেঞ্জ না হলেও অ্যাক্টিভিটি লেভেলের সাথে এটা চেঞ্জ হবে। সো এই যে আমরা একটা কার্ভ দেখতে পাইতেছি, একটা গ্রাফ দেখতে পাচ্ছি, সেখানে আমাদের এই ফিক্সড কস্ট এবং মিক্সড কস্ট, সরি ভ্যারিয়েবল কস্ট, এই দুইটা মিলে এই মিক্সড কস্ট। ওকে, সো দিস ইজ আওয়ার টোটাল কস্ট লাইন, দিস ইজ আওয়ার টোটাল কস্ট লাইন। অলরাইট, আমরা বুঝতে পারবো আস্তে আস্তে। এবং এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে ভ্যারিয়েবল, ফিক্সড এন্ড মিক্সড কস্ট, এটা আপনার বাসায় দেখলে বুঝবেন। এখন আমরা একটা স্পেসিফিক টুল সম্পর্কে জানবো, যেটা হচ্ছে যে মিক্সড কস্ট আমরা ইউজ করে থাকি, হাই লো মেথড। সো এই হাই লো মেথড দিয়ে আমরা কি করতে পারি, এই যে মিক্সড কস্ট আমি বারবার বলতেছি না যে কিছু অংশ ফিক্সড কিছু অংশ ভ্যারিয়েবল। সো এই হাই লো মেথড ইউজ করে আমরা কি করতে পারি, আমরা এই কস্টের ভ্যারিয়েবল পোর্শন এবং ফিক্সড পোর্শন দুইটা আলাদা করতে পারি। ঠিক আছে, যে একটা মিক্সড কস্টের কতটুকু আমাদের ফিক্সড কস্ট আছে, কতটুকু ভ্যারিয়েবল কস্ট আছে, সেই পোর্শন দুটো যদি আমরা আলাদা আলাদা ভাবে জানতে চাই, we need the high low method to calculate the fixed portion and variable portion of a mixed cost. সেটা কিভাবে করব আমরা এখনই জানতে পারবো। তার আগে আমরা দুইটা বুলেট পয়েন্ট একটু পড়ে নেই। যে high low method uses the total costs incurred at the high and the low levels of activity to classify mixed cost into fixed and variable components. Okay, so আমাদের যে অ্যাক্টিভিটি লেভেলগুলো দেওয়া থাকবে সেখান থেকে আমরা হাইয়েস্ট এন্ড লোয়েস্টটা সিলেক্ট করব এই হাই লো মেথডে আমরা ইউজ করার জন্য। এতটুকু আমরা মাথায় রাখি। and the difference in cost between the high and low levels represents the variable cost, since only variable cost elements can change as activity level change. Okay, এটা আমি বাদ দিয়ে দিলাম, এটা আপনাদের পড়ার দরকার নেই, এখানে এটা পড়লে বোঝা যাবে। আমরা বরং ম্যাথমেটিক্যালি জিনিসটা বোঝার ট্রাই করি। ওকে, সো এটা হচ্ছিল যে হাই লো মেথডের পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট বের করার ফর্মুলা, যে চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই হাই মাইনাস লো অ্যাক্টিভিটি লেভেল। ওকে, সো চেঞ্জ ইজ টোটাল কস্ট ডিভাইডেড বাই হাই মাইনাস লো অ্যাক্টিভিটি লেভেল। সো আমাদের টোটাল কস্ট আমরা প্রথমে কি করতে হবে, আমাদের হাইয়েস্ট এন্ড লোয়েস্ট লেভেল অফ অ্যাক্টিভিটি আমাদের দেখতে হবে। ঠিক আছে, কোনটা হাইয়েস্ট লেভেল অফ অ্যাক্টিভিটি এবং কোনটা লোয়েস্ট লেভেল অফ অ্যাক্টিভিটি। হাইয়েস্ট লেভেল অফ অ্যাক্টিভিটি দেখেন এপ্রিল মাসে 50,000 and lowest level of activity January মাসে 20,000. Okay, so change in costs high minus low. So এই চেঞ্জ ইন কস্টটা প্রথমে আমরা আমাদের যে নিউমারেটর সেখানে বসাবো 63,000 minus 30,000. This is the change in cost, so 33,000. and high minus low, so 50,000 minus 20,000, 30,000. so এটা যদি এটা ডিভাইড করে থাকি, so $1.10 or $1.10 cost is our per unit cost. So আমরা যে ইলাস্ট্রেশনটা দেখতেছি সেখানে এই মিক্সড কস্ট যেগুলো আছে সেগুলোর পার ইউনিট কস্ট হচ্ছিল যে $1.10. সো আমাদের টোটাল আছে, আমাদের পার ইউনিট আছে এবং আমাদের ইউনিটও আছে। তাহলে আমরা চাইলে এখান থেকে এখন টোটাল ফিক্সড কস্টটা বের করতে পারি, যে টোটাল কস্ট 63,000। ওকে, এবার ভ্যারিয়েবল কস্ট কত এটার মধ্যে, যেহেতু পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট $1.10, তাহলে 1.10 into 50,000, this is my total variable cost. Same 1.10 into 20,000, this is my total variable cost for this is for January, this is for April.
or this is for highest level, this is for lowest level. So 63,000 থেকে 55,000 যদি আমরা ডিডাক্ট করি, we get 8,000, and 30,000 থেকে যদি 22,000 ডিডাক্ট করি 8,000. সো দেখেন দুইটার ক্ষেত্রেই আমাদের 8,000 is our fixed cost এবং the rest of the portion is our variable cost. Okay, the rest of the portion is our variable cost. এখান থেকে আমরা এখন চাইলে যে কোনো অ্যাক্টিভিটি লেভেলে আমাদের একটা মিক্সড কস্টের কতটুকু ফিক্সড কতটুকু ভ্যারিয়েবল সেটা আমরা বের করতে পারবো। সো যদি আমরা ধরি যে 45,000 লেভেল অফ অ্যাক্টিভিটিতে আমাদের ফিক্সড কস্ট 8,000 অলরেডি আমরা বের করছি 8,000, সো 8,000 and variable cost 1.1 into 45,000, so it's 49,500 যেহেতু পার ইউনিট আমাদের 1.10, so 57,500 is our total mixed cost, right? This is the curve. So mixed cost, variable cost element and fixed cost element have দুইটাই থাকে, so answer will be A. এখানে আমাদের আর একটা এক্সাম্পল ডু ইট কোয়েশ্চেন আছে, সেখান থেকে আমরা কি করব, আমরা ভ্যারিয়েবল এন্ড ফিক্সড কস্ট এলিমেন্টটা বের করব বাই ইউজিং দ্য হাই লো মেথড, and then we will also determine that how much will be our total mixed cost in case of the level activity level will be 8,000 units. Okay, so high আমরা সিলেক্ট করি মার্চ 9,800, লো মে 7,000 সিলেক্ট করলাম। এবার আমরা পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট এটা সেটা বের করব। সো হাইয়ের কস্ট মাইনাস লোয়ের কস্ট 14,740 minus 11,000 divided by highest level of activity and lowest level of activity. So highest level of activity 9,800, lowest level of activity 7,000. So $1.30 is it's our variable cost per unit. ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট যখন আমরা পেয়ে গেলাম, তখন আমরা টোটাল কস্ট থেকে যদি টোটাল ভ্যারিয়েবল কস্ট বিয়োগ করতে পারি, তাহলে we get our fixed cost. So 14,740 minus 1.30 into 9,800. 1.30 is our per unit and 9,800 এটা যদি আমাদের হয়ে থাকে অ্যাক্টিভিটি লেভেল, তাহলে আমাদের becomes 12,740. So 14,740 minus 12,740 becomes 2,000. So 2,000, this is our fixed cost. 2,000 is our fixed cost. এটা আমরা অল্টারনেটিভ ওয়েতেও বের করতে পারি, যে কোনো একটা থেকে আমরা বের করতে পারি। মে থেকেও বের করা হয়েছে, যেমন 11,100, ওকে, মাইনাস আমাদের যে 7,000 ইনটু 1.3, so it's 9,100. So here again fixed cost is 2,000. এবং estimate the total cost if the company produces 8,000 units. 8,000 units এর জন্য আমরা জানি fixed cost already 2,000 আছে, plus 8,000 into 1.3, 10,400, so 12,400. It is our total cost for 8,000 units. বলেন আপনাদের